অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 2.2 থেকে 9 নম্বর প্রশ্নটা। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। দেখো, একই হার মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। চক্রবৃদ্ধি মূলধন এত টাকা, তাহলে আমরা কি বুঝলাম? এটার ভিতরে মুনাফা আছে, আসলও আছে। আবার দেখো, এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা। তার মানে এখানে মূলধনও আছে, মুনাফাও আছে। আচ্ছা, আমাকে কি নির্ণয় করতে বলছে? মূলধন নির্ণয় করো। আমরা এখান থেকে মূলধনটা নির্ণয় করব। দেখো তাহলে, আমরা জানি আমরা জানি আমরা জানি P সমান সমান আসল, আর কি N সমান সময়। P সমান আসল, N সমান সময়, R সমান মুনাফার হার। R সমান মুনাফার হার। তাহলে আমরা কি জানি? তাহলে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মূলধন C সমান, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা কি জানি? C সমান P ইন্টু 1 যোগ R হোল N। এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি। দেখো, এখানে বলছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। তাহলে যেহেতু 1 বছরান্তে বলছে, N এর মান কত হবে? 1 হবে। যদি 2 বছরান্তে বলতো, N এর মান 2 হবে। তাহলে এই টাকাটা 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে P ইন্টু 1 প্লাস R, 1 বছরান্তে সেজন্য 1 সমান এই টাকাটা 6,500। আচ্ছা, এরপর কি আছে? 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। তাহলে আবার লিখি যে P ইন্টু 1 প্লাস R, যেহেতু 2 বছরান্তে সেজন্য এখানে আমাদের 2 হবে। কত? 6,760 টাকা। তাহলে 6,760 টাকা। এটাকে আমরা দেই 1 নং সমীকরণ, আর এটাকে আমরা দেই 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণ দিয়ে 2 নং সমীকরণকে ভাগ করব। দেখো, তাহলে 2 নংকে আমরা 1 নং দিয়ে ভাগ করব। 2 নং ভাগ 1 নং, দাগ দাও এভাবে। আচ্ছা, এখন 2 নং এখানে কি আছে? P ইন্টু 1 প্লাস R হোল 2। তাহলে এটা লিখি P ইন্টু 1 প্লাস R হোল 2। আর 1 নং এর কি আছে? P ইন্টু 1 প্লাস R হোল 1। আচ্ছা, তার 2 নং এর চক্রবৃদ্ধি মূলধন কত? এত 6,760। আর 1 নং এর হচ্ছে 6,500। তাহলে লিখি 6,500। এরপরে এটা দিয়ে এটা ভাগ। তাহলে ভাগ করলে আমার P আর P কাটা যায়। এখানে 1 প্লাস R হোল 1, এখানে আছে 2, কাটাকাটি করলে একটা থাকে। তাহলে আমরা পাচ্ছি এখানে যে বা 1 প্লাস R। এই 1 প্লাস R সমান আমরা পাচ্ছি কত? এটা ক্যালকুলেটর আগে লিখবা, লেখার পরে ভাগ চিহ্ন দিয়ে এটা লিখবা। তাহলে কত আসবে? 1.04। আচ্ছা, এখন এখানে আমার কত আছে? 1 আছে। এই 1 আমরা যদি ওই পাশে পাঠাই দিই, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখি বা R সমান সমান 1.04 বিয়োগ 1। এটা আমরা বিয়োগ করলে কত পাই? 0.04। আচ্ছা,
আমরা আর এর মান পাইলাম। এবার এই আর এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দেব। আচ্ছা, আর এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই। আর এর মান 1 নং এ বসিয়ে পাই। আচ্ছা, তাহলে আমার 1 নং কোথায়? এখানে। তাহলে পি ইন্টু এন প্লাস আর এর মান 0.04। আচ্ছা, আর এখানে আছে আমার কত? 6500। এরপরে আমরা এখানে ভেতরে যোগ করি, কত হয়? পি ইন্টু 1.04। এখানে আমার আছে 6500। এরপরে আমরা পি রেখে দিই, এই সংখ্যাটা ওই পাশে পাঠাই দিই। এটা যেহেতু গুণ আকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে পি সমান সমান 6500 ভাগ 1.04। উপরের সংখ্যাটা আগে লিখবো, ভাগ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটা লিখবো। তাহলে উপরে আছে 6500 ভাগ 1.04। তাহলে আমরা পাচ্ছি 6250। 6250। আমাদের কাছে জানতে চাইছে মূলধন কত। আমরা মূলধন বের করলাম কত? পি সমান 6250। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।